আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله নাহমাদুহু وبركاته. ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের উসুল ইফতার উপর জামে এবং মানে কিতাব শরহ কুদরতুল মুফতি কিতাব আমরা শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা গতকাল الحمد لله. আমরা শরহে কুদরতুল মুফতি কিতাবের সরার খুতবা নিয়ে এবং খুতবার পরে হামদুস সালাতের আলোচনা আমরা করেছি। সে খুতবা এবং হামদুস সালাতের পরে যে আলোচনা করেছি তার সারমর্ম হলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির খুতবার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দরুদ দরুদ পাঠ করছেন। দরুদ পাঠের মাঝে দিয়ে তিনি 9টা শব্দ ব্যবহার করছেন, যে 9টা শব্দের মাধ্যমে তার প্রথম 7টা শব্দের মাধ্যমে সনাত বরাত ইস্তিদলাল হিসাবে ফেকার 7টা কিতাবের দিকে মুসান্নেফ রহমতুল্লাহ আলী ইঙ্গিত করেছেন এবং 2টা পরিভাষার দিকে ইঙ্গিত করেছেন, রাওয়ায়া এবং দেরায়া। রাওয়ায়া এবং কি দেরায়া, এই 2টা পরিভাষার দিকে, এই শব্দ 2টা দ্বারা ফেকার 2টা পরিভাষার দিকে ইঙ্গিত করেছেন। রেওয়ায়া কাকে বলে, দেরায়া কাকে বলে, এই ব্যাপারে আগেই বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে প্রথমে দোয়া চেয়েছেন, তার পরিচয় দিয়েছেন। তিনি হচ্ছেন মাতুরিদি এবং তিনি হচ্ছেন হানাফি। এবং তিনি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি যে উকুদে রসুল মুফতি 74টা শেরের উপর তিনি যে উসুল ইফতার লেখলেন 74টা শেরের মাধ্যমে, এটা হচ্ছে মতন। মতন এই মতনের ব্যাখ্যা আল্লামা শামী নিজেই করলেন। কেন করলেন সুস্পষ্ট উল্লেখ করেছেন, ও আজিহু বিহি মাকাসিদাহা, আমি এর মাধ্যমে যে উকুদ রাসূল মুফতির মাকাসেদ গুলোকে আমি সুস্পষ্ট করব এবং দুর্বোধ্য এবং মুশকিল মুশকিল মাজামিন সমূহগুলোকে আমি কি করব, লিপিবদ্ধ করব। আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা, এই 2টা শব্দের ব্যাখ্যাই সকালবেলা করেছিলাম সর্বশেষে। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, আছে কিছু স্মরণ? বলেন সাথী ভাইয়েরা। জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্মরণ আছে। জি জি। আলহামদুলিল্লাহ। এই আমার সাথে এখন কে কথা বললেন বলেন? আমি বলছি জি। হামিম ভাই, হামিম উদ্দিন, ইন্ডিয়া থেকে। জি জি মাশাল্লাহ। যে আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা বলছিলাম, সকালবেলায় 2টা শব্দের ব্যাখ্যা করেছিলাম। যে আওয়াবিদ, এটা আবেদাতুনের জমা, যার অর্থ হচ্ছে জংলি জানোয়ার। এখানে উদ্দেশ্য হচ্ছে মুশকিল মুশকিল মাজামিন। কি ভাই? যেমন জংলি المشكلة জানোয়ারকে مع সাধারণত মানুষে আয়ত্তে আনতে পারে না। আয়ত্তে আনাটা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়, দুষ্কর হয়ে যায়, দুর্বোধ্য হয়ে যায়। তো এইভাবেই এই কিতাবের মধ্যে উকুদে রসুল মুফতি কিতাবের মধ্যে কিছু মুশকিল কিছু মাজামিন আছে, বিষয় আছে, যেগুলোকে আয়ত্ত করতে ছাত্রদের জন্য কি হয়, কষ্ট হয়। এই জন্য তার এই সরা লেখার মাকসাদ হলো উকুদে রসুল মুফতির যে যে মাজামিন যে বিষয়ের মধ্যে
মুশকিল মুশকিল বিষয়গুলো আছে ওগুলোকে সরার মাধ্যমে সুস্পষ্ট করা হবে। তাহলে মুশকিল কিতাবের মুশকিল মাযামেন গুলোকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই ওহশী জানোয়ারের সাথে তাসবিহ দিয়েছেন। কার সাথে? সেই জানোয়ারের সাথে তাসবিহ দিয়েছেন। মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহাজুব, ইস্তেআরায় মুসাররাহা, ইস্তেআরায় মুসাররাহা। মুসাররাহা। শাওয়ারিদাহা আয় নাওয়ারিদাহা ও গরাইবাহা, সকালে আলোচনা করছিলাম যে মানে দুর্লভ, দুর্লভদ, তার দুর্লভ। আওয়াবিদাহা ও শাওয়ারিদাহা, এই জায়গায় শাওয়ারিদ আয় নাওয়ারিদাহা আয় গরাইবাহা, তাইলে শাওয়ারিদ জমউ শারদাতুন, কিসের জমা এটা? শারদাতুনের জমা। যেমন আহলে আরবরা এই বাক্যটাকে এইভাবে ব্যবহার করে থাকে যে সারাদাল বাঈরু শুরুদান ও শিরাদান ইজা নাদ্দা। ইজা, বাঈর উট, উট যখন এটা কি হয়ে যায়, উট যখন এটা গায়েব হয়ে যায়, যখন অনেক দূরে চলে যায়, তখন আহলে আরবরা শব্দ কি ব্যবহার করে? সারাদাল বাঈরু শুরুদান ও শিরাদান ইজা নাদ্দা, যখন সে কি হয়ে যায় বলেন, যখন সে দূরবর্তী হয়ে যায়, যখন উট যখন তার চোখের আড়াল থেকে চলে যায়, তখন এই উটকে ধরে আনা এটা একটা মুশকিল বিষয়। এটা একটা কি বিষয়? মুশকিল, মুশকিল বিষয়। বিদায় হজের, নবীজি যখন যেই সালে 10ম হিজরিতে হজ করলেন, যে নবীজির সামানা এবং আবু বকরের সামানা, হ্যাঁ, আবু বকরের গোলামকে দায়িত্ব দিয়া যে আবু বকরের গোলামের উটের মধ্যে রাখছিলেন। হাদিসের মধ্যে সুস্পষ্ট সে ঘটনা আছে। উট কি হয়ে গেছে? সামানা নেয়া উদাও হয়ে গেছে। হয়েছে না? স্মরণ আছে না আপনাদের? কথা বলেন না, হয়তো অনেকের এটা স্মরণ নাই। জি আলহামদুলিল্লাহ। ওই উটকে আয়ত্ত আনা দুষ্কর না, আয়ত্তে আনতে পারে না গোলামে, যার কারণে আবু বকর সিদ্দিক এহরাম অবস্থায় রাগান্বিত হইয়া গোলামকে মাইর দেওয়া শুরু করছিলেন। আর নবীজি দেখে দেখে হাসতেছিলেন, দেখো এহরাম অবস্থায় সে কি করতেছে, আবু বকর গোলামকে কি করতেছে, মারতেছে। তো এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে দুর্লভ, দুর্লভ শব্দ বা দুর্লভ বিষয়, উকুদুর রসুল মুফতির যে সমস্ত দুর্লভ বিষয়গুলো আছে, গরিব যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলো সাধারণত মানুষে কি, যেগুলো জানে না, বুঝতে পারে না, তো এই দুর্লভ বিষয়গুলোকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই সেই হারানো উটের সাথে কি দেওয়া হয়েছে? তাসবিহ দিয়েছে। মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা কি মাহজুব, ইস্তারায় মুসাররাহা হয়েছে। যে সাথী ভাইয়েরা, আমরা গতকাল বা আজকে সকাল পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা কি করছিলাম? আলোচনা করছিলাম। এই খুতবা গেল কিসের? শরহে উকুদে রসমুল মুফতির খুতবা। উকুদে রসমুল মুফতির ব্যাখ্যা করছিলাম সকালবেলা নাকি? উকুদে রসমুল মুফতি অর্থ কি? কাওয়াইদ ইফতার উপর কবিতা, এর উপরে একটা কিরা লেখা হইতেছে, সরা লেখা হইতেছে, শরহে উকুদে রসমিল মুফতি। মুফতি। জি, রসমুল মুফতি কাকে কয় এটা সকালবেলা আলোচনা হয়েছে, এবং মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে আমরা যখন রসমুল মুফতির যে অধ্যায় আছে অংশটা উসুল ইফতার, সেখানেও বিস্তারিত কি হয়েছে? আলোচনা হয়েছে। সেখানে এই কথা আলোচনা হয়েছিল, এই উসুলবিদদের, উসুলবিদরা এই কথার উপর তারা একমত পোষণ করেছেন যে বর্তমানে মুফতি মানেই হচ্ছে মুস্তাহিদ। মুফতি মানে কি? মুফতি, যিনি মুফতি হবেন তিনি কি হবেন? তিনি মুস্তাহিদ হবেন। আর যে সমস্ত গায়রে মুস্তাহিদরা মুস্তাহিদের আকওয়াল গুলোকে হেফজ করে, মুখস্থ করে বা সংরক্ষণ করে,
এরা বাস্তবে এরা কি নয়? বাস্তবে এরা কি নয়? মুফতি মুফতি নয়। না খেলে মুফতি। ঠিক আছে, বাস্তবে এরা মুফতি নয়। তাদের জন্য জরুরি হইল, যদি তাদের কাছে কোনো মুস্তাহিদের কোল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেমন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রায় কি, এই ক্ষেত্রে এই মাসালার ক্ষেত্রে ইমাম মালিকের রায় কি, এই ক্ষেত্রে ইমাম মোহাম্মদের রায় কি, তখন যারা নাকি মুস্তাহিদ নয় তারা শুধু কি করবে? কিতাব থেকে রায়টাকে নকল করবে। কি করবে? নকল করবে। নকল করবে। তাহলে বোঝা গেল বর্তমান যুগে, যুগে আমাদের যুগে বর্তমানে কোনো মুফতি নাই। কি নাই? মুফতি নেই। মুফতি নেই। মুফতি আছে? জি না। হ্যাঁ, এতটুক বলা যায়। আল্লামা শামী বলেন যে ফাউরিফা আন্না মা ইয়াকুনু ফি জামানিনা মিন ফতওয়াল মাওজুদিন লাইসা বি ফতোয়া। লাইসা বি কি? আমাদের যুগে যেগুলো ফতোয়া দেওয়া হয় বাস্তবে এগুলো কি নয়? এরা ফতোয়া নয়। আমাদের যুগে যারা মুফতি হিসাবে আছেন বাস্তবে তারা কি নয়? মুফতি নয়। বাল হুয়া নকলু কালামিল মুফতি, বরং এটা কি মুফতি আর মুস্তাহিদ, বরং এটাকে মুস্তাহিদের কথাকে শুধু বাক্যকে কি করা হয়? নকল করা হয়ে থাকে। নকল। লিয়া খুদা বিহিল মুস্তাফতি, যাতে করে মুস্তাফতি সেই মুস্তাহিদের কথাকে গ্রহণ করতে পারে। আমাদের যুগে এখন কোনো কি নাই? কোনো মুফতি নাই। সবাই হচ্ছে কি নাকেলে ফাতাওয়া। কি সবাই কি? নাকেলে না ফতোয়া। খেলে এই এক খাওয়া। বছর দুই বছর পইরা অনেক ছাত্র তারা নাকেলে ফাতাওয়াও হইতে পারে না। শুধু ফতোয়া যে কিতাব থেকে দেখে দেখে ফতোয়া নকল করবে এই যোগ্যতাটা তাদের কি হয় না? তাদের হয় না। এই সাথী ভাই কথা কি বুঝতেছেন? হুম। জি জি। তাইলে যারা অনলাইনে লেখাপড়া করে আবার ক্লাসও করে না, ভিডিও দেখে না, তাদের অবস্থা কি হবে বলেন? না বলেন না, আপনারাই বলেন। ওস্তাদ জি, এখন তো ভিডিও গুলো আসে না। হ্যাঁ। তো খুবই খারাপ হবে। ভিডিও গুলো আসে না, অবস্থা ইউটিউবে খুব দেওয়া নাজুক হয়। হবে না? বছরের শেষে আমরা যারা ভালো সতর্ক। অনলাইনে লেখাপড়া করাই, হ্যাঁ, বছরের শেষে পরীক্ষা না নিয়ে বা সারা বছর ঠিক মতো না পড়ায়া কোন রকম খালি কিছু টাকা পয়সা নিয়া বছরের শেষে সার্টিফিকেট আর পাকড়ি দিয়ে দিলাম। আর এরা সমাজের মধ্যে প্রচার করলো যে আমরা কি হয়েছি? মুফতি হয়েছি। এবার এটা সমাজকে ধোঁকা দেওয়া না? জাতিকে ধোঁকা দেওয়া না বলেন? এটা কি? এরা জি। মুফতি তো মুস্তাহিদ, এবং পাবলিক বাস্তবিক কিন্তু মুফতিকে অনেক উঁচা নজরে দেখে। কিন্তু বর্তমানে আস্তে আস্তে মুফতির মান কি হয়ে যেতেছে? কমে যেতেছে। এই জন্য মসজিদের ইমাম ইমাম চাইলে এখন মুফতি চায়, আর মুয়াজ্জিন চাইলেও এখন মুফতি চায় নাকি শুনছি। কয়দিন পরে নাকি খাদেমের জন্য মুফতি চাইবে। তার মানে কি মুফতিকে শেষমেশ ডাস্টবিনে নিয়ে যাবে পাবলিকে। এটা কেন বলেন? এটা কেন? আমাদের আমাদের কারণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুফতির যে শান ছিল, যেরকম যোগ্যতা হওয়া দরকার ছিল, মুফতি তো মুস্তাহিদ হবে। কি হবে? মুফতি মুস্তাহিদ। মুস্তাহিদ হবে। তা আমরা সেই যোগ্যতায় অর্জন করতে পারতেছি না। সেটা তো দূরের কথা, শুধু ফতোয়া কিভাবে আমাদের, হ্যাঁ, আকাবেরদের কিতাব থেকে, হ্যাঁ, সাহেবে হেদায়াওয়ালা আল্লামা ইবনুল হুমাম যারা কি আহ, আসহাবুত তারজি আছেন, তাদের কথাগুলো আমাদের আকাবেরদের কিতাব থেকে কিভাবে শুধু নকল করব, এই যোগ্যতাটা আমাদের হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ঠিক আছে। আমিন। অনেক আমি দেখছি আমার অনেক ছাত্র আমার কাছে এ, বছর শেষ পর্যন্ত পড়ে নাই, তাকে পোস্টারে দেখে তারা মুফতি। আরে ভাই কি রে ভাই, এরা কি পোস্টারে কি লেখে? হ্যাঁ, মুফতি। মুফতি লেখে। হ্যাঁ? আল্লাহ আকবর। এগুলো জাতিকে কি দেওয়া হচ্ছে? ধোঁকা দেওয়া ধোঁকা দেওয়া হচ্ছে। হচ্ছে। এই জন্য আমাদের এখানে অনলাইনটা অফলাইনের মতনই। কান নাহু কে অফলাইন।
এই জন্য অনেকে আমাদের এখানে পড়তে চায় না, কয় জায়গায় অনেক ক্লাস হয়, আবার পরীক্ষা হয়, ঠিক আছে, অনলাইনে কি আর পড়তে হয় নাকি? অনলাইন তো বছরের শুরুতে ভর্তি হমু, ঠিক আছে, বছরের মাঝখানে দুই একবার হাজিরা দেবো, বছর শেষে হাজিরা দিয়ে পাগড়ি আর সার্টিফিকেট নিয়ে যাব। এর নাম কি? অনলাইন নাকি? আল্লাহ আমাদেরকে এই ধরনের ধারণা থেকে হেফাজত করুক। এখন আমরা আমাদের মূল আমিন। আলোচনা আসতেছি যে আল্লামা স্বামী রহমতুল্লাহ তার সরার খুতবা শেষ করার পরে এবার মতনের খুতবা শুরু করতেছেন। কারণ তার মতনটা তো পুরোটাই কিসের মাধ্যমে বলেন? শেরের মাধ্যমে নাকি? কথা বলেন না, মতন কিসের? 74টা শেরের নামই তো মতন। উকুদুল আসল মুফতি 74টা শেরের উপর। এবার মুসান্নেব রহমতুল্লাহ আলাইহ শেরের মাধ্যমে আল্লাহর প্রশংসা, রসুলের উপর দুরূদ কি করতেছেন? পাঠ করতেছেন। বিসমিল ইলাহি শারিআল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবিয়্যিন কাদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহরি ওয়াল আওয়ামি ওয়া বা'দু ফাআবদুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনু আবিদিনা ইয়াতলুবু তৌফিকা রব্বিহিল কারীমিল ওয়াহিদি توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد وفي نظام جوهر نجيد وعقد در باهر فريد سميته عقود رسم المفتي سميته عقود رسم المفتي يحتاجه العامل أو من يفتي وها أنا أشرع في المقصود মুস্তামনিহান মিন ফাইজে বাহারিল জুদ। সাথী ভাইরা পাইছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুকাদ্দামায়ে দুরুল মুখতারের খুতবা। হ্যাঁ, উখুদ রাসূল মুফতির কি এটা? এটা খুতবা, শের আকারে খুতবা। এই খুতবার পরেই মুসান্নেব রহমতুল্লাহ আলাইহি ধারাবাহিক ভাবে, হ্যাঁ, কাওয়ায়েদে ইফতার উসুলগুলোকে কি করবেন তিনি? কাওয়ায়েদ ইফতারগুলো তিনি ধারাবাহিক ভাবে শের আকারে বর্ণনা করবেন এবং সরার মধ্যে সেগুলো কি করবেন? ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। কিতাবের সাথে কিছুটা হইলে মুনাসাবাত তৈরি হইতেছে নাকি সাথী ভাইয়েরা? হইতেছে? জি জি হ্যাঁ, উস্তাদ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। গতকাল দেখলাম ক্লাসে উপস্থিত 25 জন, আজকে দেখতেছি কিছু কমছে। এবার যদি ঝরতে থাকে, হ্যাঁ, সমস্যা না? ঝড় তুফানের সময়, হ্যাঁ, কথা বলে না। জি হুজুর, বৃষ্টি পড়ে না। বিসমিল ইলাহি শারিইল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। নিজাম, এখানে নিজাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই মানজুম, কবিতা। কি মাসদার বাবা নাকি ইসমে মাফউল? মাসদার বাবা না, ইসমে মাফউল। বিসমিল ইলাহি শারিইল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। বিসমিল ইলাহি শারিইল আহকাম। শারিইল আহকাম মানে শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, শারে আলাইহিস সালাতু, যিনি বিধান দিয়েছেন নাকি? তাহলে বিধানদাতা মাবুদ কি বললাম? বিসমিল ইলাহি শারিইল আহকাম। বিসমিল ইলাহি বলেন না, বিসমিল ইলাহি শারিইল আহকাম মানে ইলার, ইলার নামে, আল্লাহর নামে শুরু করতেছি, যিনি বিধানদাতা। যিনি কি? বিধানদাতা। মা হামদিহি, তার প্রশংসা সহকারে। আবদাউ, আমি শুরু করতেছি। ফি নিজামি, আমি আমার কবিতাকে। কি? আমার কবিতাকে আমি কি করতেছি? শুরু করতেছি। শুরু করতেছি। বিসমিল ইলাহি শারিইল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। তাহলে বিধানদাতা মাবুদ আল্লাহ তাআলার নামে। কি? বিধানদাতা মাবুদ আল্লাহ আল্লাহ তাআলার তাআলার নামে নামে তার প্রশংসা সহ আমার কবিতা আমি কি করতেছি? আবদাউ, আমি আমার কবিতা আমি শুরু করতেছি। বিসমিল ইলাহি শারিইল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। তাহলে উকুদ রাসূল মুফতি কিতাবের শুরুতে বিসমিল্লাহ আনলেন, হামদ আনলেন। কি আনলেন?
শের আকারে বলে দিল, হামদানি। সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কদ আতানা বিল হুদা। কি ভাই? সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কদ আতানা বিল হুদা। অতঃপর দরুদ ও সালাম কি সারমাদা, সারমাদা আয় দা এমান কি, কি বললাম? সারমাদা বলতে দাইমান। কি? দাইমান। দা এমান, হামেশা। তাহলে দরুদ ও সালাম বর্ষিত হোক, অতঃপর দরুদ ও সালাম কি হোক? বর্ষিত বর্ষিত হোক হোক। চিরকাল, দা এমান। দা এমান আয় কি? চিরকাল। আলা হ্যাঁ। নবীন কাদ আতানা বিল হুদা। আলা নবীন, ওই নবীর উপর, ওই মহান নবীর উপর, কদ আতানা বিল হুদা, যিনি আমাদের নিকট হেদায়েত নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? হেদায়েত নিয়ে হেদায়েত এসেছে। নিয়ে আলিফ এসেছেন। লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি নিয়ে আসছে না? নবীজির মাধ্যমে আসছে না এটা? যিনি আমাদের কাছে জি কে? জি। হেদায়েত নিয়ে এসেছেন। এই দুই শেরের প্রথম শেরে, প্রথম শেরের মধ্যে আল্লাহর প্রসঙ্গ বিসমিল্লাহ, বিসমিল ইলাহি, এটা বিসমিল্লাহর মানজিলায় প্রথম মেসরাটা। মা হামদে আবদা ফি নিজামি, এটা হচ্ছে হামদের মানজিলা নাকি? কিসের মানজিলায়? দ্বিতীয় মেসরার হচ্ছে এটা হামদের মানজিলায়, হামজের। হামদের মানজিলায়। শারেহ যে শব্দ রেসমে ফাইল, যেটা ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে, সারা, সারা আ আসে, সারা আন। যদি কম তার সিলা আসে, কম লিল কম, তখন তার অর্থ আসে কানুন কি করা, তৈরি করা। কানুন, কানুন কি বানানো। করা? এবং শরীয়ত কি করা? শরীয়ত জারি করা, শরীয়ত কি করা? প্রয়োগ করা। আর নিজাম, নিজাম শব্দের আসল শব্দ অর্থ তো মতি। নিজাম আসল শব্দ অর্থ কি ভাই? নিজাম এটা মতি। মাজদার। নিজাম শব্দ আসল হলো এই মতি গাথা। নিজাম শব্দ অর্থ কি আসলে? মতি 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 গাছ। গাথা। গাথা। তাহলে মতি গাঁথলে একটা মতি আর একটা মতির সাথে মিল থাকে না, একটা মালা হয়ে যায় না? এই জি। মালাটাকেই কবিতার সাথে তাসবি দেওয়া হয়েছে। কবিতাকে কার সাথে রয়েছে? মালার মধ্যে যেমন মিল সাথে। আছে, কবিতার মধ্যে কি আছে? মিল আছে, ঠিক না? কথা বলেন না? জি। জি তাইলে জি। নিজাম দ্বারা উদ্দেশ্য কে জায়গায়? মানজুম। এখানে কি হয়েছে? ইস্তারায় মানজুম। মুসাররাহা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ইস্তারায় ইস্তিরায় মুসাররাহা। মুসাররাহা, মুসাব্বা বিহি উল্লেখ আছে। মুসাব্বা কি? মাহজুব। মানে কবিতাকে কার সাথে তাসবিহ দেওয়া হয়েছে? হ্যাঁ, মতির মতির সাথে মালার সাথে কি দেওয়া হয়েছে? তাসবিহ 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 দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। বিসমিল ইলাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কাদ আতানা বিল হুদা। এখানে সারমাদ যে শব্দটা আছে, সারমাদ, এটা তো আমরা বালাগাতের মধ্যে এই সারমাদ নিয়ে একটা শের পড়ছিলাম না? লাইলাতুন সারমাদা, মনে আছে? জি। আরে বয়জাবির মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে যা এই শের কি করা হয়েছে? পাঠ করা হয়েছে। সারমাদ এর অর্থ হয় দাইমান, আয় হামেশা। বলা হয় লাইলাতুন সারমাদুন, মানে লম্বা রাত। কি রাত? লম্বা রাত। হ্যাঁ, লাইলাতুন সারমাদুন সারমাদ। মানে লম্বা রাত। মানে সারমাদিউন, যার কোনো কি নাই, যার কোনো শুরু নাই, যার কোনো কি নাই, শেষ নাই। তা আমার নবীজির উপর কি হোক, এইভাবে কি হোক, মানে হার হামেশা, সব সময় কি হোক, হ্যাঁ, দরুদ ও সালাম কি দরুদ হোক, ও সালাম বর্ষিত হোক। দরুদ ও সালাম বর্ষিত হোক। বর্ষিত হোক। ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। অনুবাদ বুঝার আগে দু একটা শাব্দিক অর্থ বুঝি। কিরাম এটা কারিমের জমা। কি ভাই? কিরাম এটা কিসের জমা? এটা কারিমুনের, কারিমের কারিমের। জন্য। কারিমুনের জমা, যার অর্থ হচ্ছে মুআজ্জাজ আদমি, সম্মানিত কি ব্যক্তি। ব্যক্তি। কারিম কাদেরকে বলা হয়? যার অর্থ কি? সম্মানিত সম্মানিত, ব্যক্তি। সম্মানিত ব্যক্তি। ব্যক্তি। তাইলে
বরং প্রত্যেক কাবেলে তারিফ মানে প্রশংসার যোগ্য, প্রত্যেক প্রশংসার যোগ্য জিনিসকেই এখন কি বলা হয়ে থাকে? কারিম বলা কারিম হয়ে বলা থাকে। থাকে। কারিম বলা হয়ে থাকে। আর মামার রুন এটা মাজদার, অর্থ হলো অতিবাহিত হওয়া। কি ভাই? অতিবাহিত হওয়া। অতিবাহিত হওয়া। ঠিক মারুই। আছে। মামার রুন। আর মাররা ইয়ামুররু, নাসারা, নাসারা ইয়ানসুরু থেকে আসে। এনসুরু। সোহেল। আওয়াম আর দাহার মানে কাল, যুগ। আর আওয়াম এটা আম, আমের জমা, আমনের জমা। আমন মানে সাল, বৎসর। ব্যাপক। না না, ও, আহা, কি বলছিলাম? আওয়াম এটা আমনের জমা। আমনের একটা অর্থ কি? আয় বছর। সানাতুন। কি আমন মানে সানাতুন কি? বছর। বছর, বছর। বছর। এই জন্য বললাম ভুল বুঝেন না আওয়াম, এই জন্য শাব্দিক অর্থ করলাম যাতে করে অনুবাদ বুঝতে কি হয়, সহজ হয়। সহজ হয়। ওয়ালিহি ওয়াসাহাবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। এবং আল্লাহর প্রশংসা এবং নবীজির উপর দরুদ, না, দরুদের পরে সাহাবায়ে ওয়ালাল কেরামের উপর তারপরে। কি করতেছেন? দরুদ পাঠ করতেছেন। ওয়া আলিহি ওয়া সাহবিহিল তারপরে। কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। এবং তার মর্যাদাবান করিম, কি মুআজ্জাজ আদমি, ঠিক না? তাহলে তার জি। মর্যাদাবান পরিবার বর্গ এবং সাহাবায়ে কেরামের উপর কি, সাহাবায়ে কেরামের উপর কি হোক দরুদ ও সালাম কি হোক, বর্ষিত হোক। বর্ষিত আলা হোক। মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। বর্ষিত হইবে কতক্ষণ পর্যন্ত? আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি, যতকাল যুগ এবং বর্ষ পরিক্রমা চলবে। কি ভাই? যতকাল যুগ এবং যুগ কি এবং বর্ষর পরিক্রমা অবশ্য। কি চলবে। চলবে। ওই যে বিভিন্ন সময় চলবে। দেওয়ালে লেখা থাকে না, পদ্মা মেঘনা যমুনা যতকাল রবে বহমান, ততকাল রবে স্মৃতি হে শেখ মুজিবুর রহমান। এরকম লেখা থাকে না দেওয়ালের মধ্যে? তাই ভাই? জি। ঠিক জি। আছে। তারা যদি তারা যদি এইভাবে একটা নাদান মানুষের প্রশংসা করতে পারে, তাহলে যে মুআজ্জাজ আদমির প্রশংসা কিভাবে হবে বলেন? হ্যাঁ। ওয়ালিহি ওয়াসাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। তার মর্যাদাবান পরিবার বর্গ এবং সাহাবায়ে সাহাবায়গণের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, যতকাল যুগ ও বর্ষ কি পরিক্রমা চলবে। চলবে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি উকুদ রাসূল মুফতি কিতাবের শের আকারে প্রশংসা কি করে, আল্লাহর প্রশংসা এবং রসুলের উপর কি করলেন? দরুদ পাঠ করলেন। এবার তিনি হামদ ও সালাতের পরে বাকি কথা এবার তিনি বলতেছেন। বাদু ফাআবদুল ফকিরুল মুযনিবু মুহাম্মদ ইবনু আবিদিনা ইয়াতলুবু তৌফিকা রব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাওজা বিল কবুলি ফিল মাকাসিদি ওয়া ফি নিজামি জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ। অবাদু ফা আব্দুল ফকিরুল মুজনিবু। হামদ সালাতের পরে কি ভাই? অবাদ মানে হামদু সালাতের হামদ পরে। সালাতের পরে ফা আব্দুল ফকিরুল মুজনিবু, গুনাহগার মুখাফিক্কি বান্দা। কে গুনাহগার? মুখাপেক্ষী বান্দা। মুখাফিক্কি বান্দা বলতেছে। সে গুনাহগার মানে আল্লাহর প্রশংসা নবীজির উপর দরুদের পর মুখাফিক্কি গুনাহগার বান্দা। বান্দা। বান্দা তিনি কেডা? মোহাম্মদ ইবনে আবিদিন। তিনি কি? মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইবনে আবিদ। মুহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আবিদিন। আবিদিন আল্লাহর কাছে কি করতেছে? ইয়াতুলুবু, চাইতেছে, প্রার্থনা বলতেছে করতেছে। কি ভাই? আল্লাহর কাছে কি চাইতেছে? ইয়াতলুবুর তৌফিক মাফউল রব। তাওফিকা, কি বললাম? অল ফাউজা। মাফুলে আউয়াল আত তৌফিক, মাফুলে সানি আল ফাউজা। আল ফৌজা। 15 মিনিট পরে আসেন। জি। তাওফিকা রব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাউজা বিল কবুলি ফিল মাকাসিদি।
কি চাইতেছে বলেন? ইয়াতলুবু চাইতেছে কি, প্রার্থনা করতেছে, কিসের প্রার্থনা করতেছে? তাওফিকা রব্বিহিল তৌফিক কারীমিল ওয়াহিদি, কি? একক, একক দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তৌফিক, কি ভাই? একক দয়ালু একক দয়ালু প্রতিপালকের পক্ষ প্রতিপালকের থেকে পক্ষ তৌফিক। থেকে তাওফিকা, ইয়াতলুবু তাওফিকা। ঠিক আছে? তাওফিকটা কি জি। ভাই? তাওফিকটা কিসের বলেন? রব্বিহিল হ্যাঁ, এটা ইয়াতলুবুর ফেলের তৌফিক কি? ইয়াতলুবু ফেলের মাফউল আউয়াল। মাফউল, এই জন্য মাফউল মাফউল আউয়াল, আউয়াল। যাতে করে এবারত পড়তে গলত না বুঝেন। ঠিক আছে? তাওফিকা জি। রব্বিহিল রব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি। আরেকটা কি চাইতেছে? ওয়াল ফাউজা ওয়াল বিল ফাওজ কবুল ফিল বিল মাকাসিদি, এবং উদ্দেশ্য পূরণে কি চাইতেছে? উদ্দেশ্য পূরণের মধ্যে সে সফলতা চাচ্ছে। কি চাচ্ছে? ওই যে কইছে সফলতা না, যাচ্ছে। ওয়াজিউ বিহি মাকাসিদাহা, কে? তার মাকসাদ গুলোকে, হুজুর রাসূল মুহাম্মদের মাকসাদ গুলোকে সরার মাধ্যমে কি করব? সুস্পষ্ট উদ্দেশ্য কি? এই শেরের মাধ্যমে কাওয়াইদ ইফতা কি করা? বর্ণনা করা। এতে যেটা বর্ণনা করতে আমি কি হইতে পারি? কামিয়াব, কামিয়াব হইতে পারি। তাওফিক রব্বিহিল কারিমিল ওয়াহিদি ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি। এখানে তৌফিক চাইছে, শব্দ ব্যবহার করছে। আমরা তৌফিক শব্দের অর্থ তো আমরা জানি নাকি? তৌফিকের অর্থ জি। কি? নেক কাজের আসবাব কি করে দেওয়া? প্রস্তুত করে দেওয়া। কি করে দেওয়া? বলেন না। নেক কাজের নেক নেক কাজের কাজের যত আসবাব তৈরি। আসবাব আছে সেগুলোকে প্রস্তুত করে দেওয়া, এবং যত নেক কাজ করতে যত মাওয়ানে আছে, হ্যাঁ, মাওয়ানে আছে, এগুলোকে কি করে দেওয়া? দূর করে দেওয়া। তাকে বলা হয় কি? তৌফিক। তৌফিক তৌফিক কাকে বলে? নেক কাজের আসবাব, আসবাব আসবাব কি করে দেওয়া? প্রস্তুত করে দেওয়া। তৈরি প্রস্তুত এবং করে দেওয়া। এই নেক কাজের যে কি আছে, মাওয়ানে মাওয়ানে আছে, এই মাওয়ানে গুলো কি করে দেওয়া? দূর দূর করে করে দেওয়া, দেওয়া। উঠায় দেওয়াকে বলা হয় কি? তৌফিক। এই তৌফিক। তৌফিক চাচ্ছে। তৌফিক রব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি। দেখেন না, আমার তো অনেক সবাই নিয়ত করে যে একটা কিতাব লিখবো, এটা করবো, এটা করবো, ঠিক না? পরে দেখা যায় একটা বাধা এসে যায়, আর লেখা হয় না। কিতাব আর কি হয় না? লেখা হয় না। এর জন্য মুসান্নেফ লেখা হয়। রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কি দিয়েছেন? এরকম তৌফিক চাচ্ছেন, নেক কাজের, নেক কাজটা করতে যত ধরনের আসবাব প্রয়োজন সবগুলো আল্লাহ কি করে দেন? প্রস্তুত করে দেন। এবং এই নেক কাজে যদি কোনো বাধা থাকে, এই বাধা কি করে দেওয়া? সরিয়ে দেওয়া। তাকে বলা হয় তৌফিক, নাকি? সাথী তৌফিক। ভাইয়ের কথা কি জি। বুঝতেছেন? হ্যাঁ। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াফি নিজামি জাওহারি, ওয়াফি নিজামি জাওহারিন নাজিদ ওয়াইকদি দুররিন বাহিরিন ফারিদ। এই শব্দ, এই শেরের অর্থ বুঝার আগে কিছু শাব্দিক অর্থ যেখানে নেন, এখানে এখানে কি হয়েছে? ইস্তারা, ইস্তারা পাওয়া গেছে শেরের মধ্যে। এখানে দেখেন, জাওহার শব্দ অর্থ কি? প্রত্যেক ওই পাথর যার মাধ্যমে উপকারী জিনিস কি করা হয়? তৈরি হয়, জাওহার। হ্যাঁ, জাওহার। ঠিক আছে? জাওহার মূল্যবান পাথরকে কি বলা হয় থাকে? জাওহার। জওহর। জওহর বলা জাওহার। হয়। নাজিদ, নাজিদ শব্দের অর্থ হচ্ছে মুরাত্তাব, বিন্যস্ত করা। কি করা? নাজাদা আসবাবে বিন্যস্ত করা। জরাবায়াজ থেকে যদি আল মাতাউ শব্দ যদি কি আসে, ছিলা আসে, তখন ওর অর্থ আসে সামানগুলোকে, আসবাবপত্রগুলোকে তারতিব অনুযায়ী রাখা। কি অনুযায়ী? তারতিব অনুযায়ী। তারতিব। আল বাহের, বাহের শব্দের অর্থ হয় ফায়েক, কি হওয়া? কামিয়াব হওয়া। কি হওয়া? কামিয়াব হওয়া। কামিয়াব হওয়া। বা ফজিলতের মধ্যে বাহারা, ফাতাহা ইয়াফত, বাহারা ইয়া বাহারু, ফাতাহা ইয়াফত থেকে আসে যদি ফজিলতের মধ্যে অগ্রগামী হওয়া। কি হওয়া? ফজিলতের মধ্যে অগ্রগামী 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 হওয়া। হওয়া। আর অগ্রগামী ফরিদের হওয়া। অর্থ আমরা সকলেই জানি। ফরিদ হচ্ছে একক মূল্যবান মতিকে কি বলা হয়ে থাকে? ফরিদ বলা হয়ে থাকে। যার জমা আসে ফারাইদ। কি আসে? জমা কি আসে? ফারাইদ। 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 এবার বুঝি। ওয়াল বাদু ফা আব্দুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনে আবিদিন ইয়াতলুবু তৌফিক রাব্বিহিল কারীমিল ওয়াহিদ ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি।
ওয়াফি নিজামি জাওহারিন নাজিদ ও একদি দুররিন বাহিরিন ফরিদ। এবার তো আমরা তার কি বুঝে ফেলছি নাকি? আল আব্দু হচ্ছে তার কি ইয়াতলুবুর ফাইল। কি ভাই ফাইল লাগাইছে? ইয়াতলুবুর ফাইল হচ্ছে কি আব্দু, ঠিক আছে। আব্দু। তৌফিকা মাফুলি বিহি, জি। আল ফাউজাও তার কি তৌফিকের উপর আতফ করে, এটাও মাফুল। মাফুল। আর ফি নিজাম এরা বিল কবুলের উপর কি হয়েছে? মুত- আতফ হয়েছে। মুতাল্লিক হইছে। আর আর হাফিজ। একদুন দ্বারা এরা একদুনের কি হয়েছে? আর একদুনের নিজামের উপর কি হয়েছে? আতফ হয়েছে। কিসের উপর? একদুন এটা নিজামের উপর কি হয়েছে? নিজামের আতফ উপর হয়েছে। আচ্ছা, এই গেল হাত হইছে। এই একটা সংক্ষিপ্ত একটা তারকিব এবং মতলব বোঝার মতলবটা সহজে বোঝার জন্য। এবার অর্থ বুঝেন। ওয়াফি নিজামি জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ, যে সে তো কামিয়াবি চাইছে, ঠিক না? অল ফাউজা বিল কবুলে ফিল মাকাসিদি, অল ফাউজা বিল কবুলে আরো কামিয়াবি চাইছে কোন জায়গার মধ্যে? যেটা এর আত্ম ফাউজার উপর নাকি? ওয়াফি নিজামি জাওহারিন নাজিদ, এবং কামিয়াবি চায় বিন্যস্ত, নাজিদ মানে কি বলছে? মুরাত্তাব বলছিলাম নাকি? জি। বিন্যস্ত মতির গাঁথনিতে। কি ভাই? বিন্যস্ত জাওহার পাথর, মুথির মতি, গাঁথনি। বিন্যস্ত মতির নিজাম, বিন্যস্ত মতির গাঁথনিতে। ওয়াইকদে দুররিন বাহিরিন ফরিদ, দুররুন মুকাদ্দামাত দুরুল মুখতার, ঠিক না? পড়ছিলাম না? আর জি। দুরুল মুখতার নির্বাচিত মতি। কি ভাই? আর দুরুল মুখতার নির্বাচিত। নির্বাচিত মতি। এবং অফি ওয়াইকদি দুররিন বাহিরিন ফরিদ, এবং উদ্দেশ্য এবং মূল্যবান মতির হার বানানোতে। কি বললাম? কি বললাম? ওয়াইকদি মূল্যবান দুররিন মু- মূল্যবান মূল্যবান মতির হার মতির হার। বাড়ানোতে সে কি চায়? আল্লাহর কাছে কামিয়াবি কামিয়াবি চায়। তার মানে হলো তিনি তার এই কবিতাগুলোকে উসুলে ইফতার উপর তিনি যে কি লেখলেন, কবিতা লেখলেন, এই কবিতাগুলোকে তিনি মূল্যবান মূল্যবান মতির মালার সাথে তাসবি দেওয়া হয়েছে। কার সাথে? এবং মতির মূল্যবান মূল্যবান মতির মালার সাথে, এবং মূল্যবান মতির সাথে কি দেওয়া হয়েছে? তাসবি দেওয়া হয়েছে। মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহাজুর। কি ভাই? মুসাব্বা ইফতারের মুসল্লাহ। বলছেন তাসবি তো সুস্পষ্ট।